আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে কখন কলেমা হবে বা অনুষ্ঠান হবে কি না, আজ হবে না কাল হবে সেটা বলতে চেয়েছিলাম। তো আপনাদেরকে আমি সেটাই আজকে বলছি যে বড় করে কোনো অনুষ্ঠান করা হচ্ছে না, শুধুমাত্র কলেমা করা হবে আজকে, আর পরে সময় নিয়ে অনুষ্ঠান করা হবে। যেহেতু মেয়ে দেখেই আমাদের সবার পছন্দ হয়ে গেছে, তো ওই জন্য আমরা দেরি করিনি, আমাদের ছেলের কলেমাটা দিয়ে দিব সেইটা চিন্তাভাবনা করেই আমরা খুব তাড়াতাড়ি এগুলোর ব্যবস্থা করা হয়েছে। তো ছোটোখাটোর মধ্যেও আমরা ওর গায়ে হলুদের আয়োজনটা করেছিলাম, শুধু বসে একটু গায়ে সবাই হলুদ ছোঁয়াবে মুরব্বিরা। এটা হচ্ছে আমাদের মনে করেন ভাবিরা, বোনরা, তার খালাতো বোন, ছেলের খালাতো বোন সবাই আনন্দ করবে, এই জন্য এইটুকুর আয়োজন করা হয়েছে। তো সেই জন্য বড় করে কোনো অনুষ্ঠান করা হবে না, এই বড় করে অনুষ্ঠান করা হবে পরে। এটাই আপনাদেরকে আমি এই ব্লগে বলতে চেয়েছিলাম যে খুব বড় অনুষ্ঠান না, এটা শুধুমাত্র কলেমা করা হবে আজকে রাত্রেই। তাই ছেলেকে গোসল করাটা খুবই জরুরি, তো ভাবলাম যে গোসল যখন করানোই হবে তখন আমরা ওর গায়ে হলুদ ছোঁয়াবো। সেই জন্য আমরা নিজেরাই আর কি অল্পের ভিতরে ওর গোসলের জন্য এই গায়ে হলুদের ব্যবস্থা করেছিলাম। তো তাতেই আমার ভাই অনেক খুশি, আমরা সবাই আনন্দ করেছি। তো একে একে সব ইনভাইট করা মেহমানরা চলে আসছে গায়ে হলুদের জন্য। এই যে আমার দাদা শ্বশুর, ইনি আমাদের সবার মুরব্বি, আমাদের মাথা, সবার মাথা আমার দাদা। আর এই যে আমার ননদ, নন্দাই, দাদি শাশুড়ি সবাই অনুষ্ঠানে চলে এসেছে। তো আর দেরি করিনি, আমরা সবাই গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করে দিয়েছিলাম। প্রথমে আমার শাশুড়ি মা গায়ে হলুদ দিয়েছিল, যেহেতু সে বংশের বড়, তো এই জন্য তিনি আগে হলুদ দিয়েছিলেন। তারপরে আমার চাচু শাশুড়ি মা, দাদা শ্বশুর, দাদি শাশুড়ি সবাই গায়ে হলুদ দিয়েছিল, তারপরে আমি দিয়েছিলাম। তো আমি দেওয়ার পর আমার ছেলেরও আবদার এলো সে তার চাচুর গায়ে হলুদ দেবে, তাই সে তার শখ পূরণ করলো, আর তার চাচু তাকে একটু আদর করে দিল। তো এইভাবে আস্তে আস্তে গায়ে হলুদের পর্ব শেষ করা হলো। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বেশি লোকেরও তো আয়োজন করা হয়নি, তাই গায়ে হলুদ দেওয়া হয়ে গিয়েছিল এই জন্য। আর গায়ে হলুদ দেওয়ার পর ছেলে নিজে নিজে গোসল করে নিয়েছিল, গোসল করতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর রাত 9:30 বেজে গিয়েছিল। এই যে আমার দাদা শ্বশুর আরও 4-5 জন লোক মিলে যাচ্ছে ছেলের কলেমা পড়াতে, তো তারা রওনা দিয়েছে। তো আজকে বাড়িতে চলে এসেছিলাম, রাত হয়ে গেছিলো, বাবু আমার সঙ্গে ছিল, তো আমি আর সেখানে দেরি করিনি, বাসায় চলে এসেছিলাম। এই যে বাসায় এসে দেখুন আমার ঘর দরজাগুলো সব এলোমেলো ছিল আর অনেক নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, রাত্রে শুয়ে পড়ব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।